মোড়ক পাল্টে সরকারি খাদ্য গুদামের চাল ও আটা বিক্রি হচ্ছিল ভিন্ন ব্র্যান্ডে। সোমবার গভীর রাতে রাজধানী গ্যান্ডারিয়া ও শ্যামপুরের যৌথ অভিযানে ধরা পড়েছে এই অপকর্ম। দুটি গুদাম থেকে উদ্ধার হয়েছে ২৬ টন আটা ও ১৬ টন চাল। টিসিবির এসব পণ্য লেবেল পাল্টে নুরানি আটা ও চাল নামে বিক্রি হচ্ছিল বাজারে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। সোমবার গভীর রাতে রাজধানীর গ্যান্ডারিয়া ও শ্যামপুরের দুটি গুদামে অভিযান চালায় যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে উদ্ধার হয় খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত বিপুল পরিমাণ চাল ও আটা। মূলত আরকে এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান গোপনে খাদ্য অধিদপ্তরের আটা ও চালের বস্তা সংগ্রহ করে সেগুলোর মোড়ক পাল্টে নতুন করে নাম দেয় নুরানি আটা ও নুরানি চাল। এরপর এসব পণ্য বিক্রি হতো ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে। অভিযানে দুটি গুদাম থেকে জব্দ করা হয় প্রায় ২৬ টন আটা ও ১৬ টন চাল। খাদ্য অধিদপ্তরের যে বস্তা সিল সম্বলিত যে বস্তাগুলো দেখলাম, সেগুলো হচ্ছে তারা খুলে আবার হচ্ছে অন্য কোনো একটা ব্র্যান্ডের নামের বস্তার মধ্যে সেটা আবার দিয়ে তারপর বাইরে বিক্রি করে দিচ্ছে। অভিযানের খবর পেয়ে গুদামের মালিক ও সংশ্লিষ্ট কর্মচারীরা গা ঢাকা দেয়। তবে ঘটনাস্থল থেকে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে যৌথ বাহিনী। এই চক্রটা বেসিক্যালি হয়তো দীর্ঘদিন যাবৎ চলে আসতেছিল, যে নিডি পিপল যারা আছে, গরিব মানুষ, তারা হয়তো জিনিসটা বঞ্চিত হচ্ছে। আমরা এই ধরনের ক্রাইমের এগেইনস্টে ইনশাআল্লাহ অপারেশন জারি রাখবো। এছাড়াও এদিন রাজধানীর মিরপুরের বিভিন্ন সড়কে তল্লাশি চৌকি স্থাপন করে পুলিশ ও সেনাবাহিনী। এ সময় শৃঙ্খলা ব্যত্যয়ের অভিযোগে বেশ কয়েকটি যানবাহনকে মামলা দেওয়া হয়। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।